ভাষণ রাখবেন। ওনার আলোচনা করার জন্য আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত ভগবান বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। ভারতীয় জনতা পার্টি আজকে সেটা ভারতবর্ষে নয়, বিশ্বের মধ্যে সব থেকে বড় সংগঠন। আর আগামী দিনও এই দেশের মধ্যে একমাত্র সংগঠন যারা থাকবে, এই দেশের শাসন ক্ষমতায় যারা থাকবে, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি শাসন করবে। কারণ এই রাজ্যের মানুষ এক সময় মনে করত যে হয়তো বা সিপিএম উন্নয়ন করতে পারবে, কংগ্রেসকে দিয়ে হবে না, কংগ্রেসের দিয়ে এদের নেতৃত্বের মধ্যে লড়াই, কংগ্রেসের উপর বিশ্বাস ভরসা হারিয়ে মানুষ সিপিএমকে ভোট দিয়েছে, বামফ্রন্টের সঙ্গে হেঁটেছে। কিন্তু আজকে বিবেকে বুদ্ধি সবার মধ্যে এসে গেছে। আজকে দেখছি যে না, এতদিন আমরা ভুল করেছিলাম। একমাত্র ভারতীয় জনতা পার্টি বেগচড়ায় উন্নয়ন করতে পারে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য তৈরি করতে পারে। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করতে পারে। গত 2018 সালে বিধানসভা নির্বাচনের পর আমরা লক্ষ্য করেছি গোটা রাজ্যে এক শ্রেণীর যারা ছিলেন, যারা বিগত শাসনে নীরবে নিস্তব্ধে ওনারা অনেক কিছুই সহ্য করে গিয়েছেন, প্রকাশ্যে ওনারা কিছু বলতে পারেননি। কিন্তু সরকার গঠন হওয়ার পর লাখ লাখ লোক বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে উত্তর ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হাজার হাজার ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। হাজার হাজার পরিবার সিপিএম এবং কংগ্রেস বা অন্যান্য রাজ্যভিত্তিক যে সমস্ত দলগুলো রয়েছে, এই দলের সঙ্গে সম্পর্ক ছেড়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন। আগামী দিনে আরো হবে। আজকে এই রাজ্যের মানুষ, এই রাজ্যে যারা ভুল পথে পরিচালিত হয়েছিল, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, আজকে সিদ্ধান্ত বদল করে আজকে সঠিক দিশায়, সঠিক রাস্তায় সবাই ফিরে এসছে। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, যে সরকারের উন্নয়নে অমিত ভাই শাহর যে যোগ্য নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্বের কারণে জেপি নাড্ডাজির সঠিক সংগঠন পরিচালনার কারণে আজকে মানুষ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে।